वो आमी तो बुझतेও পারছি না यार मम्मी को फोन करके बोले क्या क्योंकि हमको तो सब कुछ भी समझ बाबा एक ही बेबी है वो उसको समझ में नहीं आता না না ঠিক আছে ওষুধ খাবে না কিছু করবে না জল খেতে বললি জল খাবে না বিকালে বললি টাইমে টাইমে খাবার খেতে সেটাও খাবে না তো কি করবে अब बहाना पता है क्या देता बाबू दवाई फेंक दिया कल इसको डांट रहे तो बोले कि घर पे जगह नहीं है इसका न्यू फ्लैट में जगह नहीं है तू इसके घर नहीं छोड़ जो नहीं एदिक ओदिक पूरे एदिक लापरवाही कर रही है ये तो फिर भी कुछ नहीं कर रही है ये मानती इस टाइप पे ओके माँ खूब बैठा चलो हॉस्पिटल अभी जब होगा ना तब समझ में आएगा एक औरत को होता क्या है चो तू लेके जाओ अरे একটু উঠে বাইরে थोड़ा सा बाहर टहलो तो थोड़ा सा ठीक हो गया ना একটু পরে না हां और একটু পরে করিস না चल एक बार अंदर একটু পরে दादा और ढीला मत ढीला बाबा हमको सही में बहुत डर लग रहा है हमको सही में उतना नॉलेज नहीं है मेन बात है सुनो मेन बात है इसको डॉक्टर फॉलिक एसिड जो टैबलेट होता है आयरन का दवाई होता है खाने के लिए वो एक हमको लगता है कि 5 दिन भी नहीं खाया होगा ना एक दिन खाए हम बोले एक दिन खाए अब बच्चा बड़ा हो रहा है ना धीरे धीरे तो इस साइड पे ठीक है आते भाई इसका ये हो गया ना चो लेके जाओ स्कूटी से या तो गाड़ी निकालते हैं गाड़ी स्कूटी से कैसे लेके जाएंगे गाड़ी निकाल लेते हैं दवाई पानी भी नहीं पीता यार इतना करने में उसको बोले 4-5 बोतल पानी पीने के लिए पानी नहीं पीना तो क्या और ये तो अभी शुरुआत है दर्द तो अभी शुरुआत होगा तो ऐसे बैठने दे आप पता है कैसे सोएगी ऐसे चीत करके सोएगी ऐसे सोना चाहिए क्या हमें तो वो भी 4.5 मंथ है इसका ठीक है आप लोग देखिए इसका बेबी बम काफी शो कर रहा है आप लोग देख ही रहे ऐसे सोने से हमको मेरा जो मम्मी बोली है कि क्या होता है बच्चा लोगों को ब्रेथ लेने में दिक्कत होता है तो ऐसे सोना चाहिए इधर करके या उधर करके सोना चाहिए या ऐसा करके सोए हर चीज अपने ही मनमानी करती है चलो तेल लगा देगा थोड़ा सा और घर पे क्लिनिक्स ले क्या डॉक्टर ही दिखा देखो पूछो दर्द कमता है कि नहीं करता है पहले अपनी सासू माँ को कॉल कर लो मतलब ये पूछो अपने सास को फोन कर ले पहले पूछ ले ऐसा है कि डॉक्टर पास जाना चाहिए कि नहीं जाना चाहिए कर लेते हैं हॉस्पिटल से पहले घर पे बात करो ऐसा दिक्कत है क्योंकि देखो उल्टी वगैरह आता है इसका तो हमेशा ही आ रहा है उल्टी और पेट दर्द तो करेगा क्योंकि ये दवाई नहीं खा रही है प्रोटीन का चीज नहीं खाती है सिर्फ एक्टिविटी भी तो होना चाहिए ना एक साइड सोते रहने से थोड़ी ना कुछ होता है আমি এসেছি আর আমার না সব থেকে বড় কথা আমি এখন বসে বসে হিসাব করছি আমার আর 3 থেকে 3.5 মাস বাকি আছে ডেলিভারি হতে ধরো 4 মাস বাকি আছে কারণ অক্টোবরের সময় দিয়েছে লাস্টের দিকে আমি পুরো ডেটটাও বলতে লাস্টে তো জুলাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর 4 মাস তার মধ্যে আমার ভাই আমার হাত ভেঙেছে পড়ে গিয়ে ভাই এরকম করে একটা ফটো তুলে দুজনে হাত মেরে লাগাবো अच्छा सुनो এই তো এটা তো আর পর কালকে আমরা গেছি কি সব বলছি হ্যাঁ ওটাই ভাবছিলাম কিন্তু আমার আজ পর্যন্ত দুটো মনে ব্লাড টেস্ট হয়েছে দুটো হয়েছে তো হ্যাঁ দুটো একটা এখানটা একটা এখানটা এখন তো সবুজ হয়ে আছে এখনো তো এখন আমার অনেকগুলো ব্লাড টেস্ট বাকি আমি সমুদ্রকে বলিনি আমি জানতাম একটাই ব্লাড টেস্ট বাকি যেটা এখানটায় তো এবার চেক আপ করাতে যাওয়ার সময় ডাক্তার আমাকে চেক আপও করেনি কারণ আমার সব ব্লাড টেস্টই বাকি আছে আমাকে দেখানো হলো যতগুলো আছে সব তোমার ব্লাড টেস্টই আছে তো ওগুলো সব করাতে হবে 13 তারিখে আচ্ছা কত তারিখ 10 তারিখ না বালতির মধ্যে ভর্তি কর সবাইটা হাওয়া করে না আমাকে যখন এখানে ইনজেকশন দেয় এখানে দেয় তখন ঠিক আছে যখন এইখানটা ফুটি দেয় না ওটা আমার খুব ভয় লাগে এইখানটা যখন এরকম করে দেয় তো ওটাই বলছি আমার এখন 13 তারিখে আমার ব্লাড টেস্ট অনেক আছে সেই রিপোর্টগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো জানাবো তো আমার ডেলিভারি বেশি টাইম নেই আর আগে থেকে বলছি জামাই ষষ্ঠীর পরে আমরা ভাবে একটা পঞ্চমী স্বাদের মতন কি ওখানে আমার সেদিনকে ভাত খেতে দেবে না তো যা যা নিয়ম হবে তোমাদের সঙ্গে শেয়ার করবো এটাই বলার জন্য সবাইকে বললাম যে আর আমার মনে আছে যে মামামের বেলায় যে এখানটা চ্যানেল দেওয়া হয়েছিল হাতে 3 দিন পর আমাকে ডিসচার্জ করেছিল 3 দিন পর ডিসচার্জ করেছিল তো আমার এখন ভয় লাগছে করে দেবো তোকে বড় বক্স লাগিয়ে দেবো
আমার শরীরটা খুব খারাপ না, সোমনাথ বলছে, সোমনাথ শুধু বলে রেডিও রেডিও, কি রেডিও? ফেসবুকে একটা ফটো পোস্ট করা হয়েছে আমার, দেখে ওটা বেশি দিন না, কাল পরশু দিন ফটো দেখে মনে হবে সে মরা মুখী জ্যান্ত হয়ে উঠেছে এরকম এরকম। তোমরা ফটোটা পোস্ট করতেও চাইছিল না, আই এলো করে দে, ফটো আর কিছু নেই, ফেসবুকে পোস্ট করে দে। যাই হোক আমার শরীরটা এখন খুব খারাপ, এরকম হসকে হসকে ধরতে ধরতে একটা ব্লগ যাবে, আর জামাই ষষ্ঠীর থেকে ভালো ব্লগ পোস্ট হবে। জামাই ষষ্ঠীতে দেশে হবি তো দি? কিছু বলে না করে চুপ করে আছে কেন? আর আমার ভাইয়ের হাত ভেঙে গেছে ও পড়ে গিয়ে। মেরেছে ওকে, মেরেছে। কার বাইকে? তার তো সর্বনাশ করেছিস, তোর সর্বনাশ কি হয়েছে? তার বাইক করেছিস। এখন বাজে 1:30, তো আমরা ঘুম থেকে উঠেছি কখন? আমি কখন উঠেছি? 10-15 মিনিট আগে। 10-15 মিনিট আগে। আমি খেলাম, ভাইকে খাওয়ালাম, মামামকে খাওয়ালাম, একে খাওয়ালাম 10-15 মিনিট আগে চান করলাম। বাট আমি 12টা সাড়ে 12টার সময় মতো ঘুম থেকে উঠেছি। উঠে দিদি এখনো ঘুমাচ্ছে, কারণ আজকে ভোরবেলা দিদিকে ঘুমোতে দেয়নি। আমরা রাত্রিবেলা অনেক দেরি করে এসেছি, মুভি দেখে এসেছি, তারপর শুয়েছিলাম গল্প করতে করতে 3টের সময় শুয়েছি। আর ঠিক উঠেছে 4:30-5টার সময়, উঠে কানে যন্ত্রণা করছিল প্রচণ্ড। তারপরে কাঁদতে কাঁদতে বমি করে ভর্তি করেছে। তারপর দিদি এই জন্য এখনো ঘুমাচ্ছে, ওকে ডাকিনি। তো মায়ের আগে খাবি কি? সব থেকে ঝামেলা যদি বলো তো মায়ের আগে খাওয়ানো। তো মায়ের আগে এখন খাবি দিচ্ছি। আর একটু আগে আমার ভাইকেও খাওয়ালাম, কারণ ও পড়ে গিয়ে ওর হাতটা এরকম করে ভেঙে গেছে, ঠিক আছে? ওকে খাওয়ালাম, তার আগে আমি খেলাম, তার আগে মামা ম্যাটা খেয়েছে, নিজের ম্যাগি খেয়েছে 1টার সময়। তো ওকে ভাবছি একটু দেরি করে ভাত খাবে, ওকে কিছু না, ওকে একটু মাখিয়ে দিলে ও খেয়ে নেয়। কিন্তু এ তো ভালো বাচ্চা না, এ তৈরি বাচ্চা, এ দামি, এ খাবি হবে। আর ইয়ে কিয়া হ্যাঁ মায়েরা? চিকেন পকোড়া। আমি তো বলেছি এটা চিকেন পকোড়া, নাহলে ভাত খেতো না। এটা হচ্ছে ডালে চিকেন পকোড়া। তোমরা কেউ জানো না? আমরা এসেছি আইনক্সে এখন মুভি দেখতে, তাও হচ্ছে বুমেরাং জিতের। আমরা জিতকে, আমি আর দিদি খুব ভালো লাগে, জিতের মুভি কোনো আমরা দুজন দেখতে খুব পছন্দ করি। তো দেখতে এসেছি, আর আমার ভাইকে ডেকে আমার ভাইয়ের হাত ভেঙে গেছে। কি রে কেটে দিবি? আসেইনি, কেটে দিবি বলছি যদি না হয়। আসলে ভাইয়ের হাতটা ভেঙে গেছে, ভাই পড়ে গেছে না, মারামারি করেছে তো বলতে চাইছে না, বলছে ভেঙে লেগেছে আর হাত ফুলে গেছে। বাবাকে বলেছে এক্সরে করতে, বাবা করেনি, সেটা বাবা ঠিক করেছে, একদম ঠিক করেছে। আর এরা দুজন এত বদমাশি করছে, মানে ধারণার বাইরে। আর অনেকক্ষণ এসেছি আমরা, একটু কালীঘাটে গেছিলাম। তোমরা সবাই কমেন্টস করো যে ফোন দেখা কি ভালো, আর ফোন দেখলে তো বাচ্চাটাদের ভূত ধরে নিয়ে যায়, সেটা তুই নিজেই দেখেছিস। ওই ভূতটা মনে আছে? আচ্ছা, আমার ফোনে চালিয়ে দেবো তাহলে। তো চলো দেখতে যাচ্ছি, আর কীরকম হবে আমি সেটা রিভিউ দেবো। তোমরা যারা যারা দেখেছো কমেন্টে জানাও তোমাদের কেমন লাগলো, তাই তো? আর আমরা না লুকিয়ে লুকিয়ে ঘরে টিফিন বক্স এনে বাইরে দিয়ে চাউমিন কিনে ভরেছি, তারপর রোল কিনে এনেছি, জল মানে সব বাইরে থেকে কিনে নিয়েছি লুকিয়ে লুকিয়ে। তাহলে চেকও করে দিদিকে। রেডি, এখন রিলস বানাবে। আমার রেডি হলেও একই দেখতে লাগে, না হলে একই দেখতে লাগে। হ্যাঁ একই লাগে, এখন একটু ভিখারি ভিখারি লাগে। হ্যাঁ রে, মনে হচ্ছে কটা বাড়িতে আমি কাজ করে এলাম, এক্ষুনি ভিখারি ভিখারি লাগছে, খেটে খুটে কষ্ট করে এলাম। হাই গাইস, কলিং ফর ডেলিভারি 3 থেকে 4 মাস। 3 থেকে? বাহ। তাহলে যেটা বললাম দুটো বক্স অর্ডার করব। ওনাকে হসপিটালে বাইরে বলেছে, আমি ভাই বলেছে যখন ডেলিভারি যাবে আমি বাইরে বক্স অর্ডার করবো JBL এর, আর গান লাগাবো, এ মেরা হ্যাপি বার্থডে, মেরা হ্যাপি বার্থডে।